অস্তিত্ব বিলীনের পথে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন কাউকে সৃষ্টি করতে পারবেন, কিন্তু আমরা মনে করতেছি যে নাম। এই জন্য মহান রব্বুল আলামিন তার বান্দাকে সতর্ক করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম আন-নার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সতর্ক করে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সেই আহালকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর। মহান রব্বুল আলামিন মানুষকে ডেকে বলতেছে, আবার বলতেছে, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলেন আল্লাহু আকবার। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক থেকে ভুলিয়ে রাখলো, দূরিয়ে রাখলো? এখানে একটি আয়াতে বললাম মহান রব্বুল আলামিন রব্বে কারীম তার বান্দাকে ডেকে বলতেছে, তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার সেই আহাল পরিবারকে বাঁচাও। আর পিছনে বললাম যে কিসে তোমাকে আবার তোমার রব থেকে ভুলিয়ে রাখলো, যদিও আমরা রবের স্বীকৃতি দিয়ে এসেছি, মহান রব্বুল আলামিনকে স্রষ্টা হিসেবে স্বীকার করে এসেছি। তো আহাল বাঁচাবেন কেমন করে? আহাল মানে পরিবার, পরিজন, আত্মীয়। তো আপনাকে শুরু করতে হবে আপনার পরিবার থেকে। আপনি পিতা, আমি মাতা, বা আমার মা বোনেরা মাতা, আমি তো মাতা হতে পারবো না। তো আমার মা বোনেরা যারা আছে, আমার বাবারা যারা চাচারা আছে, তারা তাদের সন্তানকে আগে গাইড করবে। কথা আছে না? আপনি ভালো কথা বলতেছেন, আমি ভালো কাজের কথা বলতেছি, কিন্তু আমার পরিবার যদি না ঠিক থাকে, হুজুর নিজেরই ঠিক নেই, আমাকে আবার বিরূপদেই দেয়, বোঝেন? কিন্তু তো আপনি আগে আপনার পরিবারকে ইসলামের সুশীতল ছায়ার নিয়ে আসবেন। আপনার পরিবার যখন ঠিক হয়ে যাবে, তখন আপনি আপনার সমাজে দাওয়াতি কাজ করবেন। আপনার সমাজ যখন ঠিক হয়ে যাবে, আপনি আপনার বাজারে, ইউনিয়নে, আপনার এলাকাতে, যে কোনো এলাকাতে আপনি আপনার দাওয়াতি কাজ করবেন। আর এই দাওয়াতি কাজ না থাকার কারণে আজ পরিস্থিতি ঘোলাটে। এই ইসলামের বিধিবিধান এমন একটি বিধান যার চর্চা, যার দাওয়াতি কাজ না থাকার কারণে আজ সমাজে জেনা, ব্যভিচার, হানাহানি, মারামারি, ভাই ভাইয়ের সাথে বনিবনা নাই, পিতা পুত্রের নাই, মাতা সন্তানের সাথে নাই। কারণ ইসলামের নীতিগুলো আমরা বুঝতেছি না। ইসলামের নীতিগুলো, ইসলামের বিধান, আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুল মুহাম্মদের আদর্শ আমরা বুঝতেছি না। যার কারণে আজ আমাদের মধ্যে ঐক্য নাই, যার কারণে আমাদের মধ্যে আজ ঐক্য নাই। আজ সমাজে, আজ দেখেন একটা মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, কোরআন সুন্নাহরই কথা হচ্ছে, অথচ আমরা বাজারে ঘোরাফেরা করতেছি। কি আজব, কি আজব মুসলিম! কোরআন সুন্নাহ কি বোঝাই না, যখন প্রধান বক্তা আসবে তখন না। প্রত্যেকটা মাহফিলের অবস্থা এরকম, এখানে যদি 1% লোক থাকতেছে, ওখানে 3%। মনে করেন এখানে 1000 লোক আছে, 300 লোক এখানে, 700 ওখানে। কারণ ওখানে